আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। আপনারা জানেন, পুরান ঢাকায় হাঙ্গারির ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। চাঁদা দাবি করেছে চাঁদাবাজরা। সোহাগ চাঁদার টাকা না দিতে চাওয়ার জন্য তাকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হলো, হাজার হাজার মানুষের সামনে, ঢাকা শহরে রোডে হাজার হাজার মানুষ দিনে দুপুরে তারা ঘোরাফেরা করছে, সেখানে আছে, অনেকে ভিডিও করছেন, অনেকে দেখছেন। আসলে এটা কিভাবে সম্ভব যে দিনে দুপুরে সবার সামনে একটা মানুষকে কয়েকজন মিলে সন্ত্রাসীরা এরকম পাথর নিক্ষেপ করে একজন বুকে মারলো? দেখলাম ভিডিওটি, খুব খারাপ লেগেছে। তারপরে পাথরটা উঠিয়ে আবার সে মাথায় মারছে, তখনও কিন্তু সে বেঁচে ছিল। আর তার পরনে কোনো কাপড় ছিল না, তাকে উলঙ্গ করে মারা হয়েছে। এবং সোহাগের পরিবার জানিয়েছেন যে 2 লক্ষ টাকা প্রতি মাসে চাঁদা দিতে হবে, এই দাবি করেছিল সন্ত্রাসীরা। 2 লক্ষ টাকা প্রতি মাসে চাঁদা না দিতে চাওয়ার জন্য তাকে ধাওয়া করে কয়েকজন মিলে। একদম ধাওয়ার এক পর্যায়ে রোডে যে তাকে তার পরিবার যে বলল সাক্ষাৎকারে, সোহাগের মেয়ে, সে বলল যে বাবার এখানে গুলি করেছে প্রথমে, তারপরে এখানে ছুরি দিয়ে আঘাত করেছে, তারপর রোডে ফালায় এরকম পাথর দিয়ে মেরেছে। আমরা তো ভিডিও তো দেখেছি পাথর মারাটা। তো যাই হোক, আসলে আমাদের স্বাধীন দেশে আমরা এটা আসলে আশা করি নাই। হ্যাঁ, তো জনগণের সামনে দিনে দুপুরে এরকম মারছে, কেউ সামনে আগাচ্ছে না, এবং পুলিশ প্রশাসন নেই, মিডিয়া নেই। এটা কিভাবে সম্ভব বলেন? আসলে আমরা এটা কোনোভাবে মানতে পারি না। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই, আর আমরা দেশে এরকম আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। আসলে আমরা হয়তো মনে করছি সোহাগ মারা গেছে, আমার কি, তাই না? আপনি একবার ভাবুন তো, যে সোহাগের জায়গায় যদি আপনি হতেন, আমি হতাম। আর সোহাগ মারা গেছে চাঁদা না দেওয়ার জন্য। ছোটোখাটো আমরা বাজার ঘাটে অনেক জায়গায় ব্যবসা করি না? অবশ্যই করি। এখন দলের প্রভাব খাটিয়ে, ক্ষমতার প্রভাব খাটিয়ে, অস্ত্রের মুখে যদি আপনার থেকে আমার থেকে চাঁদা দাবি করে, ছোট্ট একটি ব্যবসা, মাসে 2 লক্ষ টাকা দেওয়া সম্ভব বলেন? আর স্বাধীন দেশে, আমাদের দেশে আমরা ব্যবসা করব, চাঁদা দিব কাকে? তো আমি বলবো, শুধু পুলিশ প্রশাসনের আশা কেউ থাকবেন না। হ্যাঁ, যারা জনসাধারণ আছেন আমাদের দেশে, সবাই সতর্ক থাকবেন। কোনো চাঁদাবাজ যদি কারো কাছ থেকে চাঁদা দাবি করে, আপনারা সরাসরি হাতে নাতে ধরবেন। ধরে উত্তম মাধ্যম তো দিবেনই, দেওয়ার পর গাছের সঙ্গে বেঁধে রাখবেন, তারপরে পুলিশে ফোন দিবেন। মালয়েশিয়া যেমন 99 নাম্বারে ফোন দিলে 5 মিনিটের মধ্যে আপনি কোথায় আছেন লোকেশন দিলে সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায়। আমি আশা করি আমাদের বাংলাদেশে হয়তো 5 মিনিটে পৌঁছবে না, তবে বাংলাদেশে হয়তো এই সিস্টেম আছে যে 99 নাম্বারে ফোন দিলে পুলিশ চলে আসবে জরুরিভাবে। তো যাই হোক, আমি শুধু চাঁদাবাজের বিষয় বলছি না, যারা হত্যা করছে, ধর্ষণ করছে, শিশু নির্যাতন, নারী নির্যাতন থেকে সহ যত রকমের এই যে মাদক, এদেরকে আপনারা ধরিয়ে দিবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা, যেহেতু হাজার হাজার জনগণের সামনে সোহাগকে এরকম পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আবার শুধু হত্যা করে তারা ক্ষান্ত হন নাই, তারা লাশ রোডে ফালায়, আমি দেখলাম ভিডিওতে, তারা সে নৃত্য করছে এবং লাশের উপরে তারা যেভাবে লাফিয়ে লাফিয়ে বুকের উপরে জুতা পায়ে দিয়ে দিয়ে যেরকম, আসলে এগুলো দেখেছি সিনেমাতে, কোনো ইয়েতে, সিনেমায় যেরকমটা দেখা যায় না, আসলে এরকম মনে হচ্ছিল যে সিনেমার কোনো শুটিং। আসলে সিনেমার কোনো শুটিং না, এটা বাস্তব কাহিনী, বাস্তব
তো বিএনপির পক্ষ থেকে এরকম বলা হয়েছে, আমি যতটুকু শুনলাম যে যুব দলের নেতাকর্মীরা এই কাজগুলো করেছে। তো কতটুকু সত্যতা সেটা অবশ্য তদন্তের মাধ্যমে বেরিয়ে যাবে। যদিও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় নেতার মুখে আমি শুনলাম, বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন যে তাকে, যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে আমরা আজীবনের জন্য বহিষ্কার করে দিয়েছি। আসলে আজীবনের জন্য বহিষ্কার করে কি হবে বলেন? এরকম তো অনেক দলের দেখেছি যে দলের নেতাকর্মী যদি কোনো অন্যায় করে তখন কেন্দ্রের থেকে বলে, কেন্দ্রীয় নেতাকর্মীরা যে দল থেকে বহিষ্কার করলাম। ভালো কথা, দল থেকে বহিষ্কার করলেন, বহিষ্কার করে কি সমস্যার সমাধান হবে? এই জন্য আমি বলছি, যে দলেরই হোক, যেই কেন না হোক, এদেরকে আইনের আওতা আনতে হবে এবং ফাঁসি দিতে হবে। শুধু ফাঁসি দিয়েই হবে না, ফাঁসি এই যে যেমন বিগত সরকারের আমলে কত ছাত্র মারা গেছে, শহীদ হয়েছে, অনেক ছাত্র কিন্তু শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র পঙ্গু হয়ে গেছে, খুন গুম থেকে শুরু করে আয়নাঘর থেকে আপনারা দেখছেন যে স্বৈরাচার সরকার যা করেছে। এখনো কিন্তু তাদের যারা মামলায় বা জেলে আছে তাদেরকে কিন্তু এখনো ফাঁসি দেওয়া হয় নাই, 1 বছর কেটে গেছে অলরেডি। তো আমি বলবো, যারা এই ধরনের সরাসরি খুনের সাথে জড়িত, যারা হত্যা করছে, এদেরকে সরকারি পক্ষ থেকে একটি আইন করা হোক যে তাদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ারে মারা হবে। তাহলে 2-1 যদি ক্রস ফায়ারে মারেন তাহলে কি হবে জানেন? আরও যারা এরকম সন্ত্রাসী আছে সবাই সাবধান হয়ে যাবে। আর যদি এদের কোনো বিচার না হয়, আইনের আওতা না আনা হয়, ফাঁসি না হয়, তাহলে আরও যারা আছে সন্ত্রাস, এরা আরও সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দেশকে আরও অশান্তিতে রাখবে। আমরা অশান্তি চাই না, আমরা দেশে শান্তি চাই। আমাদের দেশে যে দলই ক্ষমতা আসুক আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা শান্তি চাই। দেশ যেন ভালোভাবে চলে, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে। এই যে চাঁদাবাজ, 2 লক্ষ টাকা চাঁদা না দিলে ব্যবসা করতে পারবে না, হয় চাঁদা দাও না হলে জীবন দাও। এটা কিভাবে বলেন? এটা কি সম্ভব? তো আমি বলবো যে আমরা যে যেখানে আছি, যে পেশায় আছি, জানি বা বুঝি যে যারা সন্ত্রাসী এবং যারা চাঁদাবাজ, যারা চাঁদা দাবি করে, এদেরকে আমরা অবশ্যই পুলিশে ধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সোহাগের পরিবারকে আমরা আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এখানে তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে, আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তো ওদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায়, বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে, আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তায় কিভাবে মারছে? একটা মানুষকে কিভাবে মারে? পাথর কে দেখবে বলেন? এজন্য আমি বলছি যে সরকারিভাবে সোহাগের পরিবারকে সহযোগিতা করবেন, এবং যারা আশেপাশে আছেন, যাদের টাকা পয়সা আছে, তারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন, এবং যেগুলো আসামি আছে এদেরকে দ্রুত আইনের আওতা আনবেন এবং তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন, এবং আমরা ফাঁসি চাই। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোহাগকে কিভাবে পাথর দিয়ে মেরেছে আমি আমার কথার মাঝে মাঝে কিছু পিক এবং ভিডিও দিয়ে দিলাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।